শীর্ষ সন্ত্রাসীদের দ্বন্দ্ব, রাজনৈতিক নেতাদের বিরোধ এবং চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে ঘিরে একের পর এক লাশ পড়ছে। বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটছে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে বা তাদের নির্দেশে। এর থেকে রেহাই পাচ্ছেন না প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতারা, যার কারণে দ্বিগুণ হারে মব বেড়েছে এবং খুন হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যসহ বিএনপি ও এনসিপির দায়িত্বশীল নেতাকর্মীরা। সম্প্রতি গোয়েন্দা সংস্থার একটি বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গোয়েন্দারা বলছেন, শীর্ষ সন্ত্রাসীদের আতঙ্কে প্রশাসন ও রাজনৈতিক নেতারা, আন্ডারওয়ার্ল্ডের গডফাদাররা অপকর্ম করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। গোয়েন্দারা বলছেন, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেই চলছে। কিছু কিছু জায়গায় শীর্ষ সন্ত্রাসীদের ধরতে গেলেও প্রশাসনের লোকজনকে বাধা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটছে। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে অভিযানে থাকা র্যাব সদস্যদের উপর হামলা হয় মাইকে ঘোষণা দিয়ে। র্যাব ৭ চট্টগ্রামের সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন বলেন, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় ৪৩ জন র্যাব সদস্য অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযানে যান। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র্যাব সদস্যদের উপর হামলা চালায়। বিএনপির দলীয় একটি সূত্র মতে, জুলাই বিপ্লবের পর থেকে এ পর্যন্ত বিএনপির ৬৩ নেতাকর্মী বিভিন্নভাবে খুন হয়েছে। দলের বিশেষ একটি সূত্রের দাবি, শেখ হাসিনা সরকারের আমলে যারা রাজপথে ছিল তাদেরকেই বেছে বেছে হত্যা করা হচ্ছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরাও খুন হচ্ছে। জানা গেছে, গত বছর থেকে এ পর্যন্ত এনসিপির প্রায় ৮ জন নেতাকর্মী বিভিন্নভাবে খুন হয়েছে, যার সঙ্গে শীর্ষ সন্ত্রাসীরা জড়িত বলে পুলিশ তথ্য প্রমাণ পেলেও একটি ঘটনায়ও সঠিক বিচার পাওয়া যায়নি বলে অভিযোগ দলটির নেতাকর্মীদের। জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, যারা প্রশাসনকে ভয় দেখাতে মব সন্ত্রাসে যুক্ত হচ্ছে, পাশাপাশি বিএনপি, জামায়াত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে কিলিং ঘটাচ্ছে, তাদের পুলিশ গ্রেপ্তার করছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত এক বছরে সারা দেশে প্রশাসনের উপর ৫১৫টি হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মাদক অভিযান, অবৈধ দখল উচ্ছেদ কিংবা চাঁদাবাজি ছিনতাই রোধের অভিযানে গিয়ে পুলিশ উল্টো হামলার মুখোমুখি হয়। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের উপর, তারাই যখন হামলার শিকার হয় তখন তাদের উপর মানুষের আস্থা কমে যায়। গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য বেশ কয়েকটি অভিযান চালানোর কথা বলা হয়েছিল। বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকেও মাঠে নামানো হয়, যা এখনও বহাল রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এক বছর পরে এসেও দেশের বিভিন্ন স্থানে এখনও মবসহ নানান বিশৃঙ্খলতা সংঘটিত হতে দেখা যাচ্ছে। অপরাধ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তহিদুল হক বলেন, শীর্ষ সন্ত্রাসীরা দেশের সব জায়গায় চষে বেড়াচ্ছে। তারা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের উপর হামলা করে দেশের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এসব প্রতিরোধে সরকার, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সব সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।